বিগত আওয়ামী লীগ সরকারের দুই প্রভাবশালী নেতাকে নেওয়া হয়েছে 10 দিনের রিমান্ডে। চলছে তাদের জিজ্ঞাসাবাদ। গ্রেফতারের পর হেফাজতে রয়েছেন আরও 3 সাবেক নেতা। এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি যাব তার কাছ থেকেই জানার চেষ্টা করব। রাব্বি, গত রাতে গ্রেফতার হওয়া পলক, টুকু ও সৈকত তো রয়েছেন ডিবি কার্যালয়ে, সেখানকার অবস্থা জানাবেন। তাদের ব্যাপারে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? প্রথমত বলে রাখি যে গতকাল পল্টন থানার একটি মামলা, সেটি হত্যা মামলা। এক রিকশা চালক সে পুলিশের গুলিতে মারা যান এবং সেই ঘটনায় একটি মামলা হয়েছে পল্টন থানায়। সেই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী, সেই সাথে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এবং একই সাথে ডেপুটি স্পিকার, এই 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। এবং সেই সাথে তাদেরকে আজকে সন্ধ্যা নাগাদ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হবে। এছাড়া তাদের ডিবি সূত্রে বা থানা সূত্রে যে তথ্যটি আমরা সবশেষ জেনেছি, তাদেরও 10 দিনের রিমান্ড চাইবে। এখানে যেহেতু এই জানেন যে কোটা বিরোধী আন্দোলনের সময় ঢাকা সহ সারা দেশেই কিন্তু সহিংসতা ঘটনা ঘটেছে, বহু প্রাণ ঝরে গেছে এবং এই বিশেষ করে ঢাকাতে অনেক মানুষ, ছাত্র জনতা মারা গেছে এবং এইখানে আসলে সুনির্দিষ্ট করে বিভিন্ন থানায় মামলা হচ্ছে এবং সবশেষ যে পল্টন থানার মামলা, সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সরকারের 3 নেতা বলি বা 2 জন এমপি এবং একসাথে এক ছাত্র নেতা, এই 3 জনকে এখানে রাখা হয়েছে। রাব্বি, আমাদের সালমান এফ রহমান এবং আনিসুল হকের জিজ্ঞাসাবাদের ব্যাপারেও জানাবেন, সে ব্যাপারে কি তথ্য রয়েছে আপনার কাছে? নিউ মার্কেট থানার আরেকটি হত্যা মামলা এবং এক দোকান কর্মচারী সেই শাহজাহান মারা যায় পুলিশের গুলিতে এবং সেই ঘটনায় শাহজাহানের মা নিউ মার্কেট থানায় বাদী হয়ে হত্যা মামলা করে। সেই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং একই সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সেই 2 জনকে কিন্তু 10 দিনের রিমান্ডে আনা হয়েছে। তারা রিমান্ডে আছেন, মূলত রিমান্ড চেয়েছে বা রিমান্ড পেয়েছে কিন্তু পুলিশ। যেহেতু আপনি জানেন যে সারা দেশ সহ ঢাকারও কিন্তু অধিকাংশ থানায় ভাঙচুর চালানো হয়েছে, আগুন দেওয়া হয়েছে এবং থানাগুলো এখনও অতটা নিরাপদ না। সে কারণে আসলে পুলিশি রিমান্ড হলেও তাদেরকে ডিবির হেফাজতে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যতজন আসামিকেই গ্রেফতার করা হচ্ছে না কেন, সবাইকে কিন্তু ডিবির এই কার্যালয় থেকে সেই আসামিগুলোকে আদালতে নেওয়া হচ্ছে এবং রিমান্ড মঞ্জুর হলেও কিন্তু তাদেরকে এই ডিবি কার্যালয়ে কিন্তু রাখা হচ্ছে। সবশেষ এইটুকুই তথ্য আছে।